নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা আবার এক জায়গায় বেরোবো। তো যাবো হচ্ছে সামনের এলাকায় ৭৪, আর হচ্ছে ৭৪ থেকে একটু মির্জাপুর যাবো। তা নয় তো যে দিকেই যাই, তো একটা হোটেলে যাবো আর কি, কিছু খাবার দাবারের জন্য, কিছু খাবার আর কি, তার জন্য আর কি যাবো। তো আগে যাবো ৭৪, তারপর আর কি যে জায়গায় যাই। তো ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি, বিকেলবেলা কেমন অবস্থা একটু দেখে নিয়ে আসি। যাবো হচ্ছে মির্জাপুর একটু হয়তোবা। তো মির্জাপুর আমাদের একটা হোটেল আছে, হোটেল বলতে রেস্টুরেন্ট আর কি, ছোটোখাটো। তো আবার বলতেছে তোমার কাছে কি টাকা হবে? আমি যে কি জন্যে? কয় না এমনি যদি টাকা থাকে তাহলে আর কি। আমি না আছে, সমস্যা নাই। কয় একটু অনেকদিন ধরে আর কি রেস্টুরেন্টে যায় না, তো কিছু খাইতে মন চাইছে। মানে এমনি ও কোথাও কোনো কিছু চায়ও না। তো আমার যেটা সামর্থ্য বাইরে কোনো কিছু বলে না, কিচ্ছু বলে না। তো মাঝে মাঝে আর কি যে খাইতে চায়, মানে এই যে ভিডিও দেখে, যে ফেসবুকে যে ভিডিও দেখে, তো নানান ধরনের মানুষ মানে খাইতে যায় মানে রেস্টুরেন্টে। তো ওটা দেখে আমি বুঝি আর কি, ওটা দেখে আর কি একটু মনে চায় আর কি, ওর রেস্টুরেন্টে খাইতে মন চায়। তো আমি তো দেখিনি ওইরকমভাবে কোথাও কিন্তু নিয়ে যাইতে পারি না, কোনো কিছু দিতে পারি না, তাও কিন্তু খুশি অনেক। তো কোনোই নাই, মানে একদম সরল সোজা। মানে যেটা না পারবো ও বলবো না, আগে মানে ভাইবা চিনতে, তারপরে দেখবো না এটা কি চামু না চামু না। মানে আমি আর কি বুঝি, যেটা যেটা সামর্থ্য আমার বাইরে সেটা কখনো চাই না। তো যেটা সামর্থ্য আমি যে হয়, তাহলে যেহেতু আশা করে বলছে না একটু খাইবো কিছু, তো ভাবলাম না, সেই আশা করে বলছে তো একটু যাই, কিছু হালকা পাতলা হয়তো বা ৩00-৪০০ টাকার মধ্যে কিছু খেয়ে আসি, তো একটু মনটাও একটু ভালো হইব না। তো মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া লাগে, কিছু খাওয়া খেতে করা লাগে। আমরা মনে হয় খাওয়া খেতে রেস্টুরেন্টে গেছিলাম আজ থেকে মনে হয় ২-৩ মাস আগে গেছিলাম, আর মনে হয় আজকে যাব। তো যেহেতু আশা করছে, তো আর ওর বান্ধবীরা যায় দেখে, ওই যে ফেসবুকে ছবি ছাড়ে, ওরও একটু মানে মন চায় আর কি, বুঝি। তো তো সহজে কিছু বলে না, তো যাই। তো দেখি রেডি হয়েছে নাকি। এই কাকা, 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 এই যে হু উ উ, হু উ উ, হু উ উ উ, ঘুরবার যাবি? হ্যাঁ বাবা রে, সামনে বছর ডাকি তুমি ওই ভাই কাকা। এই কৃষ্ণ আহ, ঘুরবার যামু, মির্জাপুরও যামু বলে। এই আহ কৃষ্ণ, ওই যে নিলয় এলো, নিলয় নিলয়। আমরা বেরিয়ে পড়ছি, তখন দেখি কৃষ্ণ বললাম কত বয়স হলে, তো কৃষ্ণ এলো যাইব না, আমরা যাই। তো চলেন একটু বুকে করে পরিবেশটা দেখে নিয়ে যাই, আর কোথায় কোথায় যাই তো দেখাই। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি, দুইজনে আছি, তো যাইতেছি। আমি কিন্তু জানি না কোনে যাইবে, সত্যি আজকে জানি না। প্রথমে কইলো ৭৪ যাইব, যে আরে জানো না, সে জানবা, সমস্যা কি? তাহলে আমি যাইতাছি লগে, জেনে নিয়ে যাইব, নিয়ে যাবো। তো যে জায়গায় নিয়ে যাবো ওই জায়গায় যাইবে, সমস্যা কি? তো অনুর আজকে আমি জেনে নিয়ে যাবো, তো ওই জায়গা যাবে না। এখন হেন থেকে ওই পাড়ায় যাবো, ওই পাড়ায় থেকে তারপর রিক্সা নিয়ে তারপর যাবো। তো আমি কিন্তু অনুরে বলি নাই তো কোথায় যাইতেছি, বলছি এমনি একটু ঘুরতে যাইতেছি, না যাই আর একটু হয়তো আমি মির্জাপুর যেতে পারি। তো অনু হইলো জানে না। অনু যখন বলছিল তো তোমার কাছে টাকা আছে, কিছু খাইতে গেতাম, তো তখন আমি না বলছি, এমনিতেই কইছি না যাবো না। মানে এটা হলো কালকে বলছিল আর কি আমাকে, তো না বলছি, ওখানে খালি এমনি করে নিয়ে যাবেন, তার নাকি এই জন্য হইলো জানে না। তো গেলে পরে বুঝবো না, খুশি হইব না। ওই যে সূর্য। তো আমরা হইলো সাধারণ ফ্যামিলির মানুষ, তো আমরা তো আসলে ওই রকম খাওয়া দাওয়া
করতে পারবো না, আর ওই রকম ভিআইপি জায়গায় যাইতে পারবো না, কিন্তু আমাদেরও শখ হয় আর কি। তো একটা সবাই যেহেতু যায়, তো আমাকেও শখ হয় একটা রেস্টুরেন্টে যাই, তো সবাই মিলে যাই, যে খাওয়া দাওয়া করি কিছু। তো আমি মাকে বলছিলাম, তো মা হচ্ছে যাবে না। তো মা এর আগে মারে নিয়ে গেছিলাম, দেখছেন তো। তো রেস্টুরেন্টে খাবার কিন্তু মা একদমই পছন্দ করে না, তো তার জন্য আর যাবে না, কয় না আমি আর যাব না। এর আগে নিয়ে গেছিলাম তো রেস্টুরেন্টে। তো যাই হোক, আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের সাধারণ চলাফেরা, সাধারণ খাবার দাবার, তো সব কিছুই গ্রামের পরিবেশের মধ্যে সব কিছুই আছে। এই দেখেন একটা গাই, আর ওই যে বাছুর হচ্ছে দুধ খাইতেছে। গাইটা সুন্দর আছে লালের মধ্যে। সূর্যটা কত লাল হয়েছে না, কত সুন্দর হয়েছে। এই বাড়িতে এসে পড়ছি, তো এই বাড়ি থেকে আমি লিস্টটা নিয়ে আসি। তেনে খারাও তুমি, আমি লিস্টটা নিয়ে বানছি। এই যে এই জায়গা থেকে লিস্ট নিয়েছেন না? না না বসুম না, আমি আবার মির্জাপুর যাইতেছি, তো বসুম না, চেয়ার এটা আনা করেন না। এস্টিমেট তো দিলেন তাই না, আমি হয়তো বা কাল পরশুর মধ্যে জিনিস আনার চেষ্টা করবো। তো ঘর কে দিয়ে দিবে বলছেন না, তো আমি কালকে কি পরশু আমি সব জিনিসপত্র নিয়ে আসবো, বুঝতে পারছেন। আমি একটু এক জায়গায় যাইতাছি, তো শুধু এই যে লিস্টের জন্য আসছি। তো যাইয়েন বৌদি। না 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 বসুন না, জায়গা। তো ওই যে ওই বাড়িতে থেকে তো লিস্টটি নিয়ে এলাম, এখন আবার ওই যে কাকার বাড়িতে যাইতেছি, যে কাকারে ঘর দিয়ে যাইতেছি। আর হচ্ছে আপনাদের দোয়া ও আশীর্বাদে তো আমি কিন্তু একটু গরিব মানুষের পাশে দাঁড়াইতেছি। তো এটা আসলে আমার পরম সৌভাগ্য, কারণ আমি আমার মতো মানুষ যে গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারতেছে, শুধু তাও আপনাদের জন্য। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেলের দ্বারাই আমি গরিব মানুষের কিছু সাহায্য করতেছি। তো সাহায্য করে যে আমার কথাটা ভালো লাগতেছে, সেটা আর কি আমার প্রকাশ করার ভাষা নেই। তো এই যে আমি আইসা পড়ছি, তো দেখা যাক কাজকামের কি অবস্থা। কাজকাম মোটামুটি শুরু হয়ে গেছে। এই যে ঘর, কি অবস্থা, ভালো আছেন না কাকা? না বসবো না, আবার যাবো এক জায়গায় যাবো। কাজ কামের খবর টবর কি তাহলে? ভালো না, যাক ভালো হইলে হয়। আমরা সবাই গরিব মানুষ, কেউ ধনী না। উপরওয়ালা দিতেও জানে, নিতেও জানে। মোটামুটি আজ কালকে মনে হয় চাল পানি শেষ হয়ে যাবো, তাই না? বারান্দা করবেন না আবার? বারান্দা দিবেন না? না না বসবো না। হ্যাঁ ওটা হলো ছাপড়া, মাইটে টিন না তো, এমনি টিনি তো, এমনি টিনি। তেমরা যাই গা কাকা? হ্যাঁ আমরা আবার একটু মির্জাপুর যাবো, তো আমি আবার ঘরের এইটা কাজটা দেখ করাইছি কত দূর রয়েছে। এমনি তো কোনো কিছু কম পড়ে না, কম পড়লে বললেন সমস্যা নেই। হ্যাঁ কম পড়া মানে আগে এরা ই দিবেন, বলে দিবেন যে রাজেরা লাগবো জানি আনা যায়, বুঝলেন নাই? হ্যাঁ না না সমস্যা নাই, কাজ করতে থাকেন। হ্যাঁ আচ্ছা, আর অনেক কম পড়লে আমার কালকে বলবেন, 18 যদি কম পড়ে আমি কাঠ ভাঙ্গাইতে যাবো, আর এক ঘর দিতেছি, তোর সাথে আমি নিয়ে আসবো কিছু।
শেষমেশ আমরা এসে পড়ছি রেস্টুরেন্টে। এটা হচ্ছে মির্জাপুরে রেড চিলি শহীদ মিনার এই পাশে। তো আমরা এখন তো এই জায়গা তো ওইরকম ভাবে ভিতরে তো নানান ধরনের মানুষ থাকে, তো ওইরকম ভিডিও করা যায় না, ভিতরে যেয়ে নয়। তুমি এটা নিয়েছে জানি ভালো বুঝতেই পারিনি না বলছিলাম যে তো আশা করে তখন আমি বুঝছি তোমার মুখে কথা না মা বাবারে নিয়ে আসলে আরো খুশি হইতাম। মা তো খাই না, এর আগে যে নিয়ে আসলাম মা হইলো মানে রেস্টুরেন্টে খায় না তো। এতে কিছু নিয়ে যাবো তো এই যে আমরা যে রেস্টুরেন্টটাতে গেছি এটা হচ্ছে আমাদের মির্জাপুর শহীদ মিনারের পিছনে রেস্টুরেন্টটা। তো আমাদের মির্জাপুরে অনেকে আছে যে এখনো জানে না রেস্টুরেন্টটা হয়েছে। তো আপনারা শহীদ মিনারের পিছনে গেলেই দেখতে পাবেন বড় করে ব্যানার টানানো আছে রেড চিলি। তো এই জায়গার খাবার দাবার অনেক ভালো আর অনেক উন্নত মানের। এই রেস্টুরেন্টটা হচ্ছে মির্জাপুরের মানে এক নাম্বার কি বলা যায়, যে এই জায়গায় খাবারটা অনেক ভালো দেয় সব রেস্টুরেন্টের থেকে, তার জন্য সবাই এটাতে বেশি যায় আর কি। তো এই যে খাবারগুলো দেখলে বুঝতে পারবেন কিরকম। তো এই যে আমরা খাওয়া দাওয়া করবো এখন, আমাকে খাবার দিয়ে দিছে। তো এই যে আমি এখন খামু মানে খাদকের মতো। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর ওই যে আমাদের ওই যে দুইটা কোক দিছে, এই দুইটা হচ্ছে ওইটার সাথে ফ্রি, মানে ওইটা নিলে ওই দুইটা ফ্রি দেয়। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আপনারা দেখতে থাকেন। তো আমি আবার একটু অনুর খাওয়া দাওয়াটা দেখাই কি অবস্থা, কিভাবে খাওয়া দাওয়া করে। তো আপনারা শুধু খাওয়া দাওয়াটা দেখেন, একটু আবার আমার খাওয়া দাওয়া দেখবেন। এই যে আমি আপনাদের মাঝে হাজির খাওয়ার জন্য। তা আসলে কি অনেক দিন পরে গেছি, তো যাই আর কি ভালো লাগতেছে। তো খাবারটা অনেক ভালো হয়েছে আর কি, তো খেয়ে আর কি বুঝলাম। তো এর আগে যে যখন গেছিলাম 3 মাস আগে, তো তখনের থেকে এই খাবারটা আর কি ভালো হয়েছে। তো তার জন্য আর কি মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করলাম, তো অনেক ভালো লাগলো আর কি। আমাকে আরেক খাদক খুব মনোযোগ সহকারে খাওয়া দাওয়া করতেছে। তো বোঝা যাইতেছে যে জিনিসটা অনেক মজা হয়েছে। তো ওই যে পুরা ডাই নিচে পুরা ডাই খাইব, তো খেয়ে পারতেছে না আর কি, তো খাওয়ার চেষ্টা করতেছে। তো আসলে যে না অনেক ভালো লাগলো। আমি তো জানতাম না আগে যে ওই জায়গায় নিয়ে যাইবো, আমার বলছে যে কাকা গো বাড়িতে যাইবো, ওই 74 যে বাড়িতে ঘর দিয়ে দিতেছে কাকা গো, তো ওই বাড়ির কথা আমার বলছে। পরে বলে ন মির্জাপুর যাই, পরে মির্জাপুর গেছি, তারপর যাওয়ার পরে দেখি ওই জায়গায় নিয়ে যায়। তারপরে গেলাম, দুজনে খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো। তারপর সবার জন্য নিয়ে এসেছিলাম। তো সবাই গেলে আরেকটু ভালো লাগতো, আরেকদিন যামু। তারপর গেলে মা বাবার সাথে নিয়ে যামু, আবার অন্য জায়গায় যামু ঘুরতে। তো এই যে পাশে আবার আমারে খাওয়িয়ে দিতেছে, মনে হয় জীবনের প্রথম খাওয়িয়ে দিল। তো ওই যে খাওয়া দাওয়া করতেছি। তো এই পাশে আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, শেষের দিকেই। তো অনুর এখনও কিন্তু খাওয়া দাওয়া ওইরকমভাবে শেষ হয় নাই। তো আমার খাইতে তো বেশি সময় লাগে না, ওটা জানিনি। আমার 2 মিনিটে আসলে আমি যে জায়গায় যাই আমার 2 মিনিটেই খাওয়া শেষ। তো অনু আবার কেবল আর কি শুরু করতেছে আর খাইতেছে। তো আর খাইতে যে কত সময় লাগবো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবো আর কি খাওয়া দাওয়া করতে। যেহেতু এক জায়গায় গেছি, তো একটু বসে একটু গল্প করলাম। তো মানে এই জায়গা আবার কি রেড চিলিতে অর্ডার দিলে আবার মানে আধা ঘন্টা, ওরা তো নিজেরা তৈরি করে দেয়। তো অন্যান্য যদি আবার হোটেলে গেতাম তাহলে তো তোর করাই থাকে সব কিছু। তো এই দেখতে দেখতে অনুর খাওয়া শেষ হয়ে গেছে।
তো আমি আবার বাড়ির জন্য পার্সেল নিছি। তো এই জায়গা হলো লিখনের আর হলো কৃষ্ণর এইটা পার্সেল। তো অনুর খাওয়া দাওয়া শেষ হলে তো দেখা যাক, তারপরে বিল আসবে, তো বিল দিয়ে তারপর চলে যাব। তো এই জায়গা আবার খাওয়া দাওয়া মোটামুটি শেষই প্রায়। তো এই যে এখন আবার পেপসি খাওয়া হইতাছে। তো এই যে এখন আবার বিল নিয়ে আসছে, তো দেখা যাক। বিল প্লে করো। বিল প্লে করবো না। আমার ব্যান্ড দেখে যাও তো না তো বিল দেওয়া হয়ে গেছে। তো এই যে বাসা আবার খাবার দাবার আনছে, তো এখন চলে যাবো। তো চলেন যাই, এখন বাড়িতে চলে যাই। কে রে বলো। তো এই যে বাড়িতে এসে বসছি। কি খবর? ভালো। বাবু শুয়ে তোমার মনে হয় যে খাবার দাবার আনছি। বাড়িতে এসে পড়ছি অনেক আগে এসেছি, এখন রাত 10টার মতো বাজে। তো লিখন খেলাধুলা করলো, সবাই একটু কথাবার্তা বললো, করলাম, এর জন্য দেরি হয়ে গেছে। তো মার বাবা হাত পাও ধরতেছে। তো ওই যে যারা লিখন আছে, লিখনের আবার ঘুম ধরতেছে না। লিখনে তো ঘুম ধরতেছে, তাহলে লিখন রে ই করো, দিয়ে দেও। এই যে জায়গা পার্সেল আছে চিকেন লুডুস। তো এই জায়গায় মার জন্য আছে, বাবার জন্য আছে, আর এই জায়গায় লিখনের জন্য আর কৃষ্ণর জন্য আছে। তো সবার জন্য একটু একটু করে নিয়ে এসেছি। তো লিখন তো আবার লুডুস অনেক পছন্দ করে, সারাদিনই আর কি লুডুস খাই লিখন। তো এর জন্য লিখনের জন্য লুডুস নিয়ে এসেছি, চিকেন চাউমিন লিখন লিখনের আবার পছন্দ, তার জন্য এই যে নিয়ে এসেছি লিখনের জন্য। আমি এখন খাব না, খাইবা না? সকালে খাইবে? একটু খাও, একটু এখন খাও, সকালে তো আবার ভালো লাগবে না। আর এটা হচ্ছে কৃষ্ণর জন্য, এটার ভিতরে লুডুস আছে। কৃষ্ণ কি ঘুমাইছে না? কৃষ্ণ রেডি আসি মনে। আর এই জায়গায় মার জন্য আর বাবার জন্য আমরা যা খেয়েছিলাম ওইগুলাই নিয়ে এসেছি, ফ্রাইড রাইস। তো তুমি কি করবা? এনে খাইবে না কালকে থুয়ে দিবে মানে আজকে? তাহলে তোমার ঘুম ধরে বানছে, তাহলে যাও গা। আর কি এর নাম কি? ফ্রাইড রাইস। মাংস আর এটা ওই যে পোলাও কি করে দেয়, ডিম দিয়ে, তারপরে ডাল দিয়ে সব কিছু দিয়ে। আর এই যে পেপসি আছে, এগুলো আছে, এগুলো লগে ফ্রি দেয় আর কি, লগে ফিরিস। তো আমরা যা যা খাইছি আর কি মার জন্য বাবার জন্য তো নিয়ে আসছি। আর লিখন আর কৃষ্ণর জন্য খালি লুডুস নিয়ে আসছি না। তো মা তো রেস্টুরেন্টে যাই ওরকম ইয়ার আগে নিয়ে গেছিলাম না, মা ওরকম ভাবে ই করতে চায় না। এই আজকে আবার নিয়ে আসছি, ওই যে ওটা মাংস, ঠিক আছে, মাংস আর হইলো ওটা পোলাও, আর যেটার মধ্যে সবজি আছে। আর হচ্ছে আমরা তো ৭৪ দিয়ে গেছি, তো ৭৪ দেখে আসছি। তো ঘর হলো ইয়ে কাকারটা প্রায় হয়ে গেছে, চালটা লাগানি, চালের অর্ধেক নাগানি হয়ে গেছে। প্লেটে দেওয়া লাগবে তো না? বললো সবাই যে ওনারা যে ঘর দিয়ে দিতেছে, সবাই অনেক খুশি। তো বলতেছে ওনারা ঘর দিয়ে অনেক ভালো কাজ করছে, কারণ অনেক অসহায় আছে আর কি। সবাই অনেক খুশি। কে দিছে এটাও জানতে চাইছে তারা, তাই না? তোমার তো ঘুম ধরছে না বাবু?
হ্যাঁ প্লেট প্লেট অংশ না মাংস না হ্যাঁ হ্যাঁ মাংস কেমন লাগে বাবু বানিয়েছি ভালো হয়েছে না আমার দই আনলাম আচ্ছা, দই খাইবে হ্যাঁ আনুন নে দই আনুন নে এটাই খাও আমরা যা খাইছি তোমার অনেক কথাই নিয়েছি সে খাও হ্যাঁ তো যাই হোক এই যে মা বাবু খাওয়া দাওয়া করতেছে তো আমরা যা খাইছি তো ওইগুলোই আর কি নিয়ে আসছি তো এখন তো রাত হয়ে গেছে তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন